সম্প্রীতি বজায় রাখতে হাসনাবাদে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট। সম্প্রীতি বজায় রেখে একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে হাসনাবাদে অনুষ্ঠিত হলো 16 দলীয় দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আধুনিকতার ছোঁয়ায় ও কর্মব্যস্ততার মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পারস্পরিক সম্পর্ক। এলাকার মানুষদের এক জায়গায় টেনে এনে এই পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরো মজবুত করতে রবিবার হাসনাবাদ গাঁড়াকুপি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিবারাত্রি 16 দলীয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বসিরহাট, হাসনাবাদ, মিনাখা সহ বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। এদিন এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ, হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইস্কেন্দার গাজী। এই টুর্নামেন্টের উদ্বোধনের পর এলাকার অসহায় দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই টুর্নামেন্টের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে। এবারে টুর্নামেন্টের উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ কি বললেন শুনে নেওয়া যাক। দেখবেন উনিদের উইকেটটা কিন্তু ভাইটাল হতে পারে এবং এখানে মূলত আজকে আমাদের বস্ত্র বিতরণ ছিল। বস্ত্র বিতরণ মানে শীত বস্ত্র আমরা বিতরণ করলাম দুস্থদের মধ্যে, এবং তারপরে একটা 8 দলীয় আমাদের মিনি ক্রিকেট 16 দলীয় একটা মিনি ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা আছে। মানুষের পাশে আমরা থাকি এবং সারা বছরই রাজনৈতিক প্রোগ্রামের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক কাজও আমরা করি, এবং খেলাধুলোর মান উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা করেন। সেই ধরনের একটা উদ্যোগ আজকে এখানে গ্রহণ করা হয়েছে যুব তৃণমূলের পক্ষ থেকে। দেখুন, এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে তো মানুষের সঙ্গে মানুষের সমন্বয় ঘটে। একটা টুর্নামেন্টে দলমত, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এক জায়গা হয়। আজকে ভারতবর্ষ জুড়ে একটা বিভেদের রাজনীতি চলছে, মানুষের সঙ্গে মানুষের লড়াই বাঁধিয়ে দেওয়ার রাজনীতি চলছে। সেখানে এই ধরনের প্রোগ্রামগুলো আজকে মানুষের মধ্যে সমন্বয়, আজকে একতা এবং ঐক্যের বাতাবরণ তৈরি করে, যেটা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত দরকার। কাছাকাছি মানুষকে আমরা আজকে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এখন একটা পর্যায়ে হলো অনেকে আসতে পারেনি, আবার বিকেলবেলা বাকি লোকেদের শীত বস্ত্র বিতরণ করা হবে।